বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা ভালো আছো। আমি ক্লাস 10-এর রসায়ন বিষয়ের গত ক্লাসে অ্যালিফেটিক যৌগ নিয়ে আলোচনা করেছি, হাইড্রোকার্বনের অ্যালিফেটিক যৌগ। আজকে শুরুতে আমি অ্যারোমেটিক করাবো, তারপর সমগদ্যের শ্রেণীতে আসবো। তো অ্যারোমেটিক যৌগটা আসলে এটা একটা গ্রিক শব্দ অ্যারোমা থেকে আসে। গ্রিক শব্দ অ্যারোমা থেকে আসে। অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধ। যেসব আগে দেখা যেত যে কিছু কিছু যৌগ রয়েছে, এই যৌগগুলো আসলে সুগন্ধিযুক্ত। এই সুগন্ধিযুক্ত যৌগগুলোকেই পরবর্তীতে বলা হলো অ্যারোমেটিক যৌগ। আমরা বাসা বাড়িতে কিন্তু এগুলো ব্যবহার করি। বাস্তবিক পক্ষে এই জিনিসগুলো যে সেই জিনিস, এটা আমরা বুঝি না। যেমন আমরা কাপড় যাতে পোকামাকড় না কাটে, কাপড় যাতে বিভিন্ন পোকামাকড় দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, এর জন্য আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করে থাকি ন্যাপথালিন। সাদা সাদা গোল গোল যেটা, ওইটাকে আমরা ন্যাপথালিন বলি। হ্যাঁ, এই ন্যাপথালিন আমরা এটা হলো একটা অ্যারোমেটিক যৌগ। তাহলে অ্যারোমেটিক যৌগ আমরা এখানে আমরা দেখব যে অ্যারোমেটিক যৌগটা আসলে কী করে। যেমন আমরা যদি বেনজিনের কথা ধরি, বেনজিনের আণবিক সংকেত C6H6, এটা হলো বেনজিনের আণবিক সংকেত। তাহলে আমি কিন্তু এখনো সংখ্যাটা বলিনি অ্যারোমেটিকটা কি। এক বা একাধিক যদি এইরকম বেনজিন চক্র থাকে, সেই যৌগগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তো আমি এখানে বেনজিন কেমন করে চক্র আকারে হয় আমরা একটু দেখি। এখানে কার্বন রয়েছে আমাদের কয়টা? 6টা। কার্বন কয়টা? 6টা। এই 6টা কার্বনকে যদি আমি দেখাই 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। আমি গত লেকচারেই তোমাদের বলেছিলাম অ্যালফেটিক যৌগ আলোচনা করার সময় যে আসলে প্রত্যেকটি কার্বনের 4টি করে হাত রয়েছে। তো 4 ও যোজনী যেহেতু 4, এখন আমাদের এইখানে চক্র আকারে হতে গেলে আমাদের একটা বাদে একটা বন্ড দিয়ে দাও। এই কার্বনের হলো 1 2 3 আর একটা হাইড্রোজেন দিই। এই কার্বনের একটা হাইড্রোজেন দিই, একটা হাইড্রোজেন দিই, একটা হাইড্রোজেন দিই, একটা হাইড্রোজেন দিই, একটা হাইড্রোজেন। এটাকে যদি আরো আমি ডিটেইলস ভাবে বলি, একটু বড় করে লিখি। তাহলে যেহেতু 6টা কার্বন 6টা হাইড্রোজেন আছে, আমি 6টা কার্বনে 6টি হাইড্রোজেন আমি দিয়ে দিই। এই রাখি। তাহলে এই কার্বনের প্রত্যেকটা কার্বনেরই তোমরা দেখো 1 2 3 এর 1 2 3 এর 1 2 3 1 2 3 1 2 3 এই কার্বনে 1 2 3, অর্থাৎ প্রত্যেকটি কার্বনের 4টি করে হাত থাকার কথা, সেই জায়গায় হাত হয়েছে 3টি। তাহলে আরো একটি করে সব আমরা এখন দেখব। এইখানে যদি একটা বন্ড দিই, তাহলে এই কার্বনেরও 1 2 3 4, এই কার্বনেরও তোমরা দেখো 1 2 3 4। এটা নাই, তাহলে এইখানে দাও। এইটা হলে দুইটারও দেখো 4টা করে হাত হয়ে গেল একটা। অর্থাৎ আমি তোমাদের সহজ ভাষায় বলি, কার্বন যখন এইভাবে চক্র আকারে বন্ডিং আকারে দিবা, তখন একটা বাদে একটা ডাবল বন্ড করে দিলে আমাদের যোজনীয় ঠিক থাকবে। তোমরা এখানে খেয়াল করো, কার্বন এখানে চক্রকারের আছে, এক চক্রকারের আছে, এই জন্য এই যৌগটি এখানে কি অ্যারোমেটিক যৌগ। আমরা এটাকে এভাবে না দিয়ে এভাবে দিতে পারি, এভাবে না দিয়ে আমরা এভাবেও দিতে পারি, বা এভাবে না দিয়ে আমরা এভাবে দিতে পারি। শিক্ষার্থীরা, এটা হলো, আমি আবারও বলি, এটা হলো বেনজিনের আণবিক সংকেত, আর এই 4টি হলো বেনজিন, এটা চক্র আকারে আছে। তাহলে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে আমরা কি দেখলাম? অ্যারোমেটিক শব্দটি আসে অ্যারোমা শব্দ থেকে। অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধ। অ্যারোমা শব্দটা হলো গ্রিক শব্দ।
এই গ্রিক শব্দ থেকে আসে। আর অ্যারোমেটিক যৌগগুলো কি এক বা একাধিক যে কার্বনের চক্র যদি থাকে আমরা তাকে কি বলবো, তাহলে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো। তোমরা বাসায় একটু আগে আমি বলেছি যে আসলে ন্যাপথালিনটা হচ্ছে দুইটি কার্বন চক্র সেখানে থাকে। কয়টা? দুইটি কার্বন চক্র। খেয়াল করি সি 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 এই জায়গায় তাহলে আমরা এখানে যদি ডাবল বন্ড দিই তাহলে 1 2 3 4 1 2 3 4, তাহলে এখানে একটা মধ্যে একটা দাও, একটা মধ্যে একটা দাও, একটা মধ্যে একটা দাও, একটা মধ্যে একটা দাও, বাকিগুলোতে হাইড্রোজেন পূরণ করো। হাইড্রোজেনটা তোমরা বন্ডিং করেও দিতে পারো, পাশেও দিতে পারো। এটা হলো, তাহলে আমার এখানে দেখো এইখান থেকে যদি আমি শুরু করি 1 2 3 4 5 6 7 8 9 10, সি পেয়েছি আমি 10টা, আর হাইড্রোজেন পেয়েছি 1 2 3 1 2 3 4 5 6 7 8টা। তাহলে আমার ন্যাপথালিনের আণবিক সংকেত C10H8। এখানে কয়টি বেঞ্জিন চক্র রয়েছে? দুইটি বেঞ্জিন চক্র রয়েছে। এটাকে এভাবে না দিয়ে আমরা এভাবে সহজেও দিতে পারি। এটা হলো ন্যাপথালিন, এটা হলো ন্যাপথালিন। এবারে আমরা তোমাদের একটু আমি সমগোত্রীয় শ্রেণীগুলো দেখাবো। সমগোত্রীয় মানে একই রকম একই গোত্রের যারা অধিবাসী তাদেরকে সমগোত্রীয় বলে। এখানে একটু কৌশল অবলম্বন করা যায়। আমি যদি ছক আকারে নেই, এটা অ্যালকেন। অ্যালকেনের আমি প্রথম 10টি লিখবো আর কি। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। তোমাদের শেখানোর সহজের জন্য আমি বলি প্রত্যেকটা পাশে CH দাও। CH 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 CH। এখন আমার সহজ শেখার নিয়ম ক্ষেত্রে আমি বলবো সি বাড়াও একটা করে 1 2 3 4 5 6 7 8 9 10। কার্বনের যদি 4 যৌগের সময় 4 দাও, কার্বন বাড়ছে একটি করে, হাইড্রোজেন বাড়বে দুটি করে। 4 আছে এবার তাহলে কত হবে? 6 8 10 12 14 16 16 18 20 22। শিক্ষার্থীরা এটা আমি অন্যভাবেও তোমাদের শেখাইতে পারতাম, কিন্তু না দিয়ে এটা তো সহজ টেকনিক। যে টেকনিক আমি কি করে 10টা অ্যালকেন বা 20টা অ্যালকেন বা 30টা অ্যালকেন আমি লিখতে, অ্যালকেন এটা একটা সাধারণ সংকেত রয়েছে। সাধারণ সংকেতটা হলো Cl। তোমরা আগে লেকচারেও দেখছো, আমি এখানে ডিটেইলস লিখেছি CnH2n+2 CnH2n+2। এখানে CnH2n+2 এ তোমরা খেয়াল করো কার্বন যোগ 4 বসে দাও। C4 4 দুগুণ 8 আর 2 কত হয়? 10। অর্থাৎ যতটা কার্বন থাকবে তার দ্বিগুণের থেকে দুটো বেশি হাইড্রোজেন থাকবে। যতটা কার্বন থাকবে তার দ্বিগুণের থেকে বেশি দুইটা বেশি হাইড্রোজেন থাকবে। তাহলে আমি সংকেতগুলোর ক্ষেত্রে তোমরা এভাবে একটা সহজ পন্থা যখন টানা লিখতে বলবে এইভাবে লিখতে পারো যে মিথেন থেকে ডেকেন পর্যন্ত লিখলাম,
বা ইকোসেন পর্যন্ত লিখে এইভাবে তোমরা কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা করতে পারবে, যে কার্বন বাড়বে একটা করে, হাইড্রোজেন বাড়বে দুটো করে, অথবা এই সূত্র প্রয়োগ করেও তোমরা এগুলি লিখতে পারবে। এখন মজার ব্যাপার দেখো, আমাদের অ্যালকেন সমূহ প্রথম চারটা একটু বলে নেই তার আগে, এক কার্বন যদি হয়, এক কার্বন বিশিষ্ট যদি অ্যালকেন হয় তাহলে তার নাম মিথেন, দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন হলে তার নাম মিথেন, তিন কার্বন হলে প্রোপেন, চার কার্বন হলে বিউটেন, পাঁচটি কার্বন হলে পেন্টেন, ছয়টি হলে হেক্সেন, সাতটি হলে হেপ্টেন, আটটি হলে অক্টেন, নয়টা হলে ননেন, 10 কার্বন হলে ডেকেন। এরপর আছে 11 হলে আনডেকেন, 12 হলে ডোডেকেন, এইভাবে চলতে থাকবে 20 পর্যন্ত আমরা শিখতে পারি, ইকোসেন পর্যন্ত বা আইকোসেন যেটাই হোক। আমরা প্রথম চারটি অ্যালকেন হবে গ্যাস, 5 নম্বর থেকে 15 নম্বর অ্যালকেন হবে তরল, আর 16 থেকে উপরে অ্যালকেন সমূহ হবে কঠিন। আমি আবার বলতেছি, 1 থেকে 4 নম্বর অ্যালকেনগুলো 1 থেকে 4 নম্বর অ্যালকেনগুলো হবে গ্যাস। আমাদের মিথেন গ্যাস, ইথেন গ্যাস, প্রোপেন গ্যাস, বিউটেন গ্যাস। মিথেন এবং বিউটেন আমরা বাসা বাড়িতে যে গ্যাস ব্যবহার করি, আমাদের এই সিলিন্ডারে যে গ্যাস সেটা বিউটেন, আর মিথেন আমাদের দক্ষিণ অঞ্চলে পাইপের মাধ্যমে যে গ্যাস সরবরাহ হয় সেটা হলো মিথেন। তাহলে 1 থেকে 4 নম্বর কার্বন বিশিষ্ট যে অ্যালকেন সেগুলো হলো গ্যাস, 5 থেকে 15 পর্যন্ত যে অ্যালকেন সমূহ সেটা হলো তরল, আর 16 থেকে উপরে যে অ্যালকেনগুলো সেটা হলো কঠিন। এখন আমরা এর আলোকে আমরা আরো কিছু জিনিস শেখার চেষ্টা করব। তোমরা এই জিনিসটা জানলে অতি সহজেই আমাদের যৌগগুলো সম্পর্কে একটা ধারণা পাবে। তোমরা খেয়াল করো, আমাদের এখন আমরা অ্যালকেন গেল, অ্যালকাইল যদি হয়, অ্যালকাইল কিন্তু একটা মূলক, যৌগ না, অ্যালকাইল মূলক, CnH2n+1। তাহলে আমি অ্যালকাইল এর উচ্চারণের শেষে দেখো n আছে, অ্যালকাইলের উচ্চারণের শেষে কি আছে, আইল আছে, আইল। যেমন এটা হলো মিথেন, কিন্তু অ্যালকাইল গুলো হলো মিথাইল। আমি আগেই বলেছি এই লাইনে যতগুলো থাকবে এটা সবগুলো হলো মূলক। ইথেন এটা হবে ইথাইল, প্রোপেন প্রোপাইল, বিউটেন বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হেপ্টাইল। অর্থাৎ সবার নামের শেষে আমরা কি উচ্চারণ পাবো, আইল উচ্চারণ, অক্টাইল, নাইল, আর শেষেটা ডেকাইল। আচ্ছা, মিথাইল আমি আবার তুমি CH লিখো, আমার ডেকাইলের জায়গা নেই, আমি পরে দেখাই দিব। এখন কার্বন আমি বলেছিলাম যতটা হাইড্রোজেন থাকা দরকার তার থেকে যদি একটা কম থাকে সেটা মূলক, যৌগমূলক হয়ে যাবে বা মূলক হবে, এবং তার উচ্চারণ হবে আইল। আমার মিথেনে হাইড্রোজেন থাকা দরকার হলো 4টা, কিন্তু যদি মিথেন এখানে হয় যদি 3টা, তাহলে তার উচ্চারণ আর মিথেন এন হবে না, শেষে এন হবে না, শেষে আইল উচ্চারণ করতে হবে, মিথাইল। অর্থাৎ এর আসলে এরকম 4টা হাত থাকা দরকার, 4টা হাত নাই, একটা হাত খালি আছে, এই জন্য সে আর যৌগ হলো না, কি হয়ে গেল, মূলক হয়ে গেল। আচ্ছা, আমরা সে নিয়ে পরে আলোচনা করব। এখন দেখো, ঠিক আমার আগের স্টাইলটা, কার্বন বাড়বে একটা করে, 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত, 9 ডেকাইল হইলে এটা হবে। আর হাইড্রোজেন এখানে কয়টা করে বাড়ছিল, এখানে বেড়েছিল 2টো করে, এখানেও তাই 2টো করে বাড়বে। 5 3 আছে, 5 হবে, 7 হবে, 9 হবে, 11 হবে, 13 হবে, 15 হবে, 17 হবে, 19 হবে। তোমরা খেয়াল করো আমার এই সূত্রটাকে সমর্থন করে কি না, আমি একটু খেয়াল করি। ধরো এখানে 5 দাও, C5, তো 2 গুণন 5 যোগ 1, খেয়াল করো তো কত হয়, 5 গুণন 10 11, এটাকে সমর্থন করছে, অর্থাৎ এটাকে সমর্থন করছে। তাহলে সংকেতগুলো লেখার ক্ষেত্রে তোমরা কৌশল অবলম্বন করে লিখতে পারো। তাহলে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন হলো মিথেন,
2 কার্বন বিশিষ্ট ইথেন, 3 কার্বন হলো প্রোপেন, 4 কার্বন হলো বিউটেন, 5 কার্বন হলো পেন্টেন। এই লাইনটাই হলো মেইন লাইন। এটা যদি আমরা একদম ঝরঝরা করে বুঝে মুখস্থ রাখতে পারি, এগুলা আমরা নিজেরাই করতে পারবো। এখন আসো আমরা আরো দুটো শিখি, সেটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সেটা হলো অ্যালকিন। অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকিনের এটা যেহেতু অসম্পৃক্ত, কার্বন কার্বনের মধ্যে দ্বিবন বা ত্রিবন লাগবে, ডবল বন্ড আর ট্রিপল বন্ড লাগবে, তাহলে কমপক্ষে 2টি কার্বন লাগবে। তো যেহেতু মিথেনে কার্বন সংখ্যা 1, কাজে অ্যালকিন বা অ্যালকাইনের প্রথম যৌগ মিথেন থেকে আসবে না, কমপক্ষে 2 কার্বন বিশিষ্ট হতে হবে। 2 কার্বন আমরা এখানে কার দেখতেছি? ইথেন থেকে দেখতেছি, কাজে এর প্রথম যৌগ ইথেন। তাহলে তোমরা এখানে খেয়াল করো, অ্যালকিনের উচ্চারণ কিন্তু শেষে ইন হবে, আর অ্যালকাইনের উচ্চারণ শেষে কি হবে? আইন হবে। কি হবে? আইন হবে। তাই ইন যদি হয় তাহলে ইথেন, ইন যদি হয় তাহলে ইথিন। প্রোপেন, প্রোপিন। বিউটেন, বিউটিন। পেন্টেন, পেন্টিন। হেক্সিন, হেপ্টিন। অক্টিন, ননিন। অর্থাৎ 9টা পর্যন্ত আমার জায়গা ধরতেছে। তাহলে তোমরা যথারীতি এখানে আগের মতো সিএস করে দাও। সিএস লেখো, সিএস লেখো, সিএস লেখো, সিএস লেখো, সিএস লেখো। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এখানে কার্বন সংখ্যা 2, তোমরা 2ই দিবে। এখানে 3 কার্বন একটা করে বাড়াও, আমার সেই প্রথম কৌশলটা মনে করো। এখন আমার যতটা এখানে দেখো, যতটা সাধারণ সংখ্যাটা একটু লিখে নেই, CnH2n। যতটা কার্বন থাকবে তার দ্বিগুণ থাকবে হাইড্রোজেন। কার্বন আছে কয়টা? 2টা, তার দ্বিগুণ হলো হাইড্রোজেন। প্রথমটা লেখার পর নিচেরগুলো চিন্তা করে নেই, কার্বন একটা করে পাবে, হাইড্রোজেন 2টা করে পাবে সব সময়। তাহলে 6, 8, 10, 12, 14, 16, 18, 10টা হলে ওগুলো চলতে থাকবে। তাহলে আমরা কি দেখলাম? তাহলে দেখলাম যে আমার প্রথম যৌগ হলো ইথিন। যতটা কার্বন থাকবে তার দ্বিগুণ হাইড্রোজেন, যতটা কার্বন তার দ্বিগুণ হাইড্রোজেন। এইভাবে আমার অ্যালকিন যৌগ হবে। ঠিক অ্যালকাইনও তাই। অ্যালকাইনের উচ্চারণ আইন। তোমরা মূলকটা আমি এই জন্য দেখেছি, দেখো অ্যালআইন আর অ্যালআইন, ল এবং দন্ত ন, এতটুকুই পার্থক্য। উচ্চারণটা কত সূক্ষ্ম। অ্যালআইন, অ্যালকাইন, দন্ত ন। এখন ইথাইন, ইথাইন, ইথাইন। তাহলে C2। আর এখানে দেখো যতটা কার্বন থাকবে তার দ্বিগুণের থেকে 2 কম, তাহলে CnH2n - 2। তাহলে দ্বিগুণ হলে 2 × 4, 2 কম হলে কি আর 2। তাহলে পরের গুলো তোমার পড়ার একটু প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। যা প্রোপাইন, বিউটাইন। CH লিখবা, CH লিখবা। আমার ওই আগের স্টাইল 2, 3, 4 দুটো করে বাড়াও, 4, 6। অর্থাৎ তুমি এই দেখো এই সূত্রকে সমতল করতেছে। তাহলে এটা একটা গোত্র, এটা একটা গোত্র, এটা একটা গোত্র, এটা একটা গোত্র। তোমরা সবটা বাকি সবটা পূরণ করবে, পূরণ করে দেখবে যে আসলে এটা কত মজার ব্যাপার। তাহলে আমরা এখানে কি দেখলাম যে অ্যালকেন সমূহ থেকে আমরা কি পাই? অ্যালকেন গুলো হচ্ছে মূল জিনিস, সেখান থেকে আমরা আরো নতুন নতুন জিনিস এগুলোর থেকে আমরা বের করতে পারি। তার মধ্যে শেষের দুটো অ্যালকেন এবং অ্যালকাইন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তার এবারে আমরা আরেকটা জিনিস আমরা এখানে খেয়াল করব, তোমরা বাকি সবটা পূরণ করে নিবে। আমরা দেখবো যেমন অ্যালকোহল, তোমরা নাম শুনেছো অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের ওটাও একটা আমরা দেখবো যে ওটার একটা সাধারণ সংকেত রয়েছে, ওটাও একটা গোত্র হতে পারে। যেমন CnH2n+, আমরা এটা দেখছিলাম অ্যালকাইল গ্রুপ, দ্বিতীয় 2 নম্বরে যেটা ছিল, এর সঙ্গে যদি OH থাকে, OH থাকলে আমরা তাকে কি বলবো? অ্যালকোহল বলবো। OH হলো অ্যালকোহল। এখন সমগোত্রীয়
কিছু জিনিস রয়েছে, আমি এর পরে লিখবো। এইখানে যদি তুমি 2 লেখো তাহলে কি হয়, 2 2 4 একে 5, এর নাম হলো ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল, অ্যালকোহল। ইথাইল না, এটা নাম হলে ইথানলও বলা যেতে পারে, ইথানল। ইথাইল অ্যালকোহল বা একে আমরা কি বলবো, ইথানল বলবো। এটাকে এভাবে না বলে আমরা সি, দুইটা সি আছে, আমরা দুইটা সি দিব, হ্যাঁ, তারপর ওএইচ এভাবে দিব আমরা, 1 2 এভাবে আমরা গাঠনিক আকারও দিতে পারি। দেখো 1 2 3 4 5, 5টা হাইড্রোজেন ওএইচ আছে। আবার এখানে এভাবে না দিয়ে আমরা CH3 CH2 OH এভাবেও আমরা দিতে পারি। তাহলে এটাও এক প্রকারের যৌগ। এখানে এই অ্যালকোহলগুলোর ক্ষেত্রে যতটা কার্বন, ঠিক অ্যালকেনের উচ্চারণের সঙ্গে মিল রেখে কিন্তু উচ্চারণ হবে। এখানে কার্বন সংখ্যা রয়েছে কয়টা, 2টা। কার্বন সংখ্যা রয়েছে কয়টা, 2টা কার্বন সংখ্যা রয়েছে। তো যেহেতু 2টা কার্বন সংখ্যা রয়েছে, 2টা কার্বন রয়েছে, এই জন্য আমরা ইথেন থেকে এটা ইথা শব্দটা আসছে, ইথা। 3টা থাকলে প্রোপা, তখন 3টা কার্বন থাকলে প্রোপানল, 4টা কার্বন থাকলে বিউটানল, 5টা কার্বন থেকে পেন্টানল, 6টা কার্বন থাকে হেক্সানল। অর্থাৎ কার্বন সংখ্যা থেকে আমি যেমন বলছিলাম, 1টা কার্বন থাকলে মিথেন, 2টা কার্বন থাকলে ইথেন, 3টা কার্বন থাকলে প্রোপেন, ঠিক তাই এখানেও এই কার্বন সংখ্যার উপরেই উচ্চারণগুলো আসবে। কিন্তু ওই যদি সবার শেষে থাকে, তার শেষে হবে অ্যালকোহল বা নল উচ্চারণ। কি থাকবে, নল বা অ্যালকোহল উচ্চারণ। যেমন এখানে আমাদের কার্বন রয়েছে 2টা, তাহলে এটা হলো ইথাইল অ্যালকোহল বা ইথানল। কার্বন যদি ঠিক অনুভাবে 3টা হয়, দেখো 3 2 9 7, তাহলে কয়টা হলো, 3টা কার্বন আছে, মোট 3টা কার্বন। এটা হলো কি, প্রোপানল। এটাকে কি বলা হয়, প্রোপানল বলা হয়। আমি যদি এটা গাঠনিক আকারে দেখাই, এভাবে তুমি দিতে পারবে যে CH3 CH2 CH2 OH। তাহলে এটা 1টা 2টা 3টা কার্বন, এটা হলো প্রোপানল। ওই যে বললাম প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল। তাহলে এইভাবে আমাদের সমগোত্র শ্রেণী হয়। আমাদের আরো কিছু গোত্র রয়েছে যেগুলো আমরা সংক্ষেপে থাকলে আমরা সেগুলোর নাম বলতে পারবো, আমি একটু সেই বোর্ডের মধ্যে দেখাচ্ছি। তাহলে আমরা প্রথমে পাইলাম সমগোত্র শ্রেণী অনেকগুলো পাইলাম। অ্যালকেন, সি এরকম যদি থাকে, কার্বন কার্বনের মধ্যে সি বন্ধন থাকে, একক বন্ধন থাকে, সেটা অ্যালকেন। যদি কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে, সেটা হয় অ্যালকিন। যদি কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকে, সেটা হয় অ্যালকাইন। যদি অ্যালকোহল বন্ড ওএইচ থাকে, সেটা হলো অ্যালকোহল। অ্যামিন বন্ড NH2 থাকলে সেটা হলো অ্যামিন। কিটোন বা কার্বনিল, কার্বনিল রসইকারও দিতে পারো। বন্ড CO বন্ড থাকলে এটা হলো কার্বনিল। উপরেটা মুছাই দেই। বন্ড ও বন্ড, এগুলাকে তোমরা কি উচ্চারণ করবো, আমরা উচ্চারণ করবো বন্ড ও বন্ড। এটা হলো ইথা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সমগোত্র শ্রেণীর এগুলো দিয়ে পরবর্তী ক্লাসে আমরা এগুলো দিয়ে যৌগ গঠন করা শিখবো। আজকে এ পর্যন্ত থাকলেও তোমরা দেখছো যে আমরা অ্যারোমেটিক যৌগটার পরে আমরা সমগোত্র নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা যৌগ গঠনের ক্ষেত্রে আমরা ইউপেক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে সমগোত্র শ্রেণী কি, কেমন করে হয়, যৌগগুলো সংকেত কেমন করে, তোমরা গাঠনিকও কেমন করে করা যায়, তোমরা সেগুলো শিখছো। আগামী ক্লাসে আমরা ইউপেক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।